হ্যালো এভরিওয়ান। তো সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা যে রোজগার পাবলিকেশনের নবীন শর্মা স্যারের যে বইটি রয়েছে জিকে, সেখান থেকে একটা টপিক তুলে নিয়েছি, যেটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল ইউনিটস এবং এনার্জি ট্রান্সফরমেশন ডিভাইস। চলো এটি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। তো দেখো, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিগুলো নিয়ে আজকে আলোচনা করব আমরা, সবগুলো কিন্তু ইউনিটগুলো ধরবো এসআই পদ্ধতিতে। ওকে, যেটাকে আমরা বলছি তার মৌলিক একক। ঠিক আছে। তো প্রথম যে রাশি সেটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। তো এসআই কথাটা উল্লেখ না করে আমি বলে দিচ্ছি একেবারে যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, ক্ষেত্রফলের একক বর্গমিটার বা মিটার স্কোয়ার, আয়তনের একক হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব, বলের একক নিউটন, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, পৃষ্ঠটান নিউটন পার মিটার, বেগ মিটার পার সেকেন্ড, দ্রুতি মিটার পার সেকেন্ড, ক্ষমতা জুল পার সেকেন্ড বা ওয়াট, চাপ পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, কার্য নিউটন ইন্টু মিটার বা জুল, শক্তি জুল, বৈদ্যুতিক রোধ অহম, তাপ যেটা আমরা একটা কেলভিন পাবো আর একটা জুল পাবো, যেটা আমরা কেলভিন বলবো সেটা হচ্ছে আমাদের উষ্ণতার সাপেক্ষে যেটা। ওকে, লিন তাপ জুল পার কেজি, আপেক্ষিক তাপ জুল পার কেজি, বৈদ্যুতিক প্রবাহ যেটা আমরা তড়িৎ প্রবাহ বলে চিনি সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, স্থির তড়িৎ ফ্যারাড, তারপরে তড়িৎ আবেশ কোলম্ব, বৈদ্যুতিক ক্ষেত্রে তীব্রতা নিউটন পার কোলম্ব, তারপরে মাধ্যাকর্ষণ ধ্রুবক নিউটন ইন্টু মিটার পার কিলোগ্রাম স্কোয়ার, আলোক তীব্রতা যেটা লুমেন, কম্পাঙ্ক হার্জ, তরঙ্গদৈর্ঘ্য অ্যাংস্ট্রম বা মিটার, পরম তাপ কেলভিন, সমুদ্রের গভীরতা ফাদম, চৌম্বক প্রবাহ যেটা ওয়েবার, কৌণিক ভরবেগ কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার পার সেকেন্ড, চুম্বক ক্ষেত্রের তীব্রতা যেটা টেসলা, লেন্সের ক্ষমতা ডায়াপ্টার, বিভব প্রভেদ ভোল্ট, জড়তা ভ্রামক কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার, পরিবাহিতা অহম ইনভার্স ওয়ান, তারপরে ঘনকোণ বা কঠিন কোণ যেটা আমরা স্টেরেডিয়ান, কৌণিক বেগ রেডিয়ান বার সেকেন্ড। এবার আমাদের আসবে যে এনার্জি ট্রান্সফরমেশন ডিভাইস, যে শক্তি স্থানান্তরণের যে যন্ত্রগুলো রয়েছে, অর্থাৎ কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সেগুলো নিয়ে চলো আমরা একটু আলোচনা করি। তো প্রথমে আছে আমাদের ডায়নামো বা জেনারেটর। দেখো, জেনারেটরের ক্ষেত্রে কি হয়, আমাদের একটা যন্ত্র চলছে, সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি পাচ্ছি। তাহলে এখানে আমরা জানতে পারছি যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কোথায় এটা? জেনারেটর বা ডায়নামোতে। এবার আসছে আমাদের মোমবাতি। মোমবাতিতে কি হয়, আলোক শক্তি যেটা সেটা পাচ্ছে আমরা কোথা থেকে? রাসায়নিক শক্তি থেকে। অর্থাৎ বলতে পারি মোমবাতিতে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়। মাইক্রোফোন, আমরা যে হ্যালো হ্যালো বলি, হ্যালোচিক, এই মাইক্রোফোনে আমরা কি করছি? সাউন্ড করছি, আওয়াজ করছি। অর্থাৎ শব্দ শক্তি উৎপন্ন হয় কিসে? বৈদ্যুতিক শক্তিতে। লাউড স্পিকার আমাদের কারেন্টে ফ্লো করছে, তাই না? সেখান থেকে আমরা সাউন্ড পাচ্ছি, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। কোথায়? লাউড স্পিকারে। সোলার সেল, অর্থাৎ এখানে কী হয়, সূর্যের আলো পড়ছে, সৌরশক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। টিউবলাইট, আমাদের যে লাইটগুলো জ্বলছে এগুলোতে কী হয়? বৈদ্যুতিক শক্তি থেকে আমরা আলোক শক্তি পাই। বৈদ্যুতিক মোটর, মোটরের ক্ষেত্রে কী হয়, আমরা বৈদ্যুতিক শক্তি পাঠাই, সেখান থেকে আমাদের যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্ব, এখানে আমরা তড়িৎ শক্তি পাঠাই, সেখান থেকে আমরা আলো পাই, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। বৈদ্যুতিক সেল, সেলের ক্ষেত্রে কী হয়, রাসায়নিক শক্তি থেকে আমরা বৈদ্যুতিক শক্তি পাই। সেতার, সেখানে কী হয়, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। সোলার কুকার, যেটা আমাদের কী হয়, সোলার কুকার পড়ছে কি আলো, আলোক শক্তি থেকে আমাদের কী হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণ, যেটা আমাদের তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। হিটার, যেটা আমাদের তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাপ ইঞ্জিন, যেটা আমাদের তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। জ্বলন্ত কয়লা, যেটা রাসায়নিক শক্তি থেকে আমাদের তাপ শক্তিতে পরিণত হয়। তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বক যেটা তড়িৎ শক্তি থেকে চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। বায়ু চাকা বা বায়ু কল, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। বাষ্প ইঞ্জিন, যেটা আমাদের তাপ শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো আমরা আজকে কী কী শিখলাম? যে সমস্ত ফান্ডামেন্টাল ইউনিটস বা মৌলিক এককগুলো ছিল সেগুলো আমরা জানলাম, এবং তার সঙ্গে আমাদের যে এনার্জি ট্রান্সফরমেশন ডিভাইস বা শক্তি রূপান্তরের যে যন্ত্রগুলো ছিল, অর্থাৎ যে সরঞ্জামগুলো আমরা দেখলাম, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সেগুলো আমরা আজকে
আলোচনা করলাম। তো প্রত্যেক দিন আমরা একটা করে টপিক তুলব এবং আমরা আমাদের ভিতরে জ্ঞানের পরিধি প্রত্যেকে বাড়াবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো একটি নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।